আজ থেকে আমরা আমলে পরিণত করব। আমিও সময় চেষ্টা করি, সময় হয় না আমারও, তাহলে পরে ত্রুটি থাকলে বলে দিতে হবে, এটা লজ্জার কিছু নেই। কিন্তু যারা বুঝতে পারবেন, মানে একটি হয়তো ভালো করে বুঝতে পারবে, তাদের জন্য বলছি। যারা পারবেন না আলাদা বিষয়, আপনার হারাম নয় যে আপনি মুরাবিতে খাবেন, এটা শরীয়তে নিষেধ নয়, কিন্তু হাদিসের শরীয়তি মোতাবেক সুন্নাতে খাবার যদি খান, দুই হাত খাড়া করে খাবেন, এটাই হচ্ছে সুন্নতি তরিকা। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব, তাহলে হাদিসের উপর কি হবে, আমাদের আমল হবে। বুঝতে পারলেন অর্থটা? তো আমি না হলে বসে দেখাচ্ছি, এই যে এইভাবে বসা, যেটা এই দুই হাত খাড়া করে বসা, এটাকে বলা হয়েছে হাদিসের মধ্যে। তাহলে আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা খাবার খাবে তখন তোমরা দুই হাত খাড়া করে খাবারটা খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় তিনি বলেছেন, ও সাথীরা, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গীরা, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে, উম্মতবাসীকে, যে তোমরা যখন খাবার খেতে বসবে তখন তোমরা খাবার আগে হাতটা ভালো করে ধুয়ে নাও। আল্লাহ রাসূল কি বলেন, খাবার খাওয়ার আগে এবং পরে তোমরা যে হাতটা ধোও, এই হাত ধোয়াও বিশেষ বরকত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে হাতটা ধোবেন, আগে ধুলেন, খাবারের পরে ধুলেন, এটাও শরীয়তের মোতাবেক, এটাও বরকতময়। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে জুবাইর, হযরতে একজন সাহাবী, হাদিসের বর্ণনায় এসেছে, বুখারী, মুসলিম, মিসকাত শরীফ হাদিসটা এসেছে, যে তাহলে আমরা এখানে কি পেলাম? এইখানে পেলাম যে আমরা খাবার খাবো, খাবারের আগে হাতটা ধোবো, খাবারের পরে আবার হাতটা ধোবো, তাও এটাতে আল্লাহ তাআলার বরকত রয়েছে। হযরতে একজন সাহাবী বর্ণনা করছেন, বুখারী, মুসলিম, মিসকাত শরীফে 363 নাম্বার পেজে হাদিসটা এসেছে, যে যখন আল্লাহ রাসূল খাবার খেতে ঠেস লাগাতেন না। ঠেস লাগা মানে কি? আপনি খাবার খেতে বসেছেন, তো দেওয়ালের ওয়ালে পিঠটাকে ঠেকিয়ে দিয়েছেন, বা মনে করেন পিছনে কিছু ঠেকা দিয়েছেন। অনেকের অসুবিধা হয়, ঠেকা দিয়ে খায়, শরীরটাকে আপনার কোন জিনিসে ঠেকা দিয়ে খায়, ঠেস লাগিয়ে খায়। তো এইখানে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন খাবার খাবে তোমাদের শরীরে ঠেস লাগিয়ে তোমরা খাবারটা খাবে না। ঠেস লাগিয়ে খাবে না, তোমার শরীরটাকে কোন জিনিসে মানে ভর করে আরাম করে খাবে, এরকম খাবার তোমরা খেও না। তোমরা সঠিক আকীদায় সুন্দরভাবে বসে তোমরা খাবারটা খাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস, হযরত উমর ইবনে আবি রাবিয়া থেকে বর্ণিত, এটাও সহিহ মুসলিম এবং মিসকাত শরীফে এসেছে। হযরত উমর ইবনে আবি রাবিয়া হতে বর্ণিত, তিনি বলেছেন, যখন তোমরা খাবার খাবে তখন বিসমিল্লাহ বলবে, তারপরে কি করবে? ডান হাতে খাবে, তারপরে কি করবে? থালার সামনের দিক থেকে খাবে। কি বুঝলেন? এলোপাতাড়ি খাবারকে যেমন তেমন করে খাবেন এরকম নয়, এটা কিন্তু শরীয়তের খাবার নয়। আপনি যে খাবারটা খাবে, ওই খাবারটা বলে দেওয়া হলো হাদিসের মধ্যে, আল্লাহ শিক্ষা দিয়ে, যখন তুমি খাবার খেতে যাবে প্রথমে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলা হয়ে গেল, তুমি ডান হাতে খাও। হে মুসলিম, হে যুব সমাজ, হে আমার ভাইরা, আব্বা জানেরা, আমরা খ্রিস্টানদের অনুপ্রাণিত হব না, খ্রিস্টানদের নিয়ম আমরা মানব না। আমরা তো নবীর শিক্ষা পেয়েছি, আমরা তো নবীর আদর্শ শিক্ষা পেয়েছি, তাহলে কেন আমরা এই আদর্শ শিক্ষা থেকে আমরা বঞ্চিত হব? অনেকে স্টাইল করে বাবা দেখায়, তাই না? মুসলিমদের মধ্যে অনেকে অনেক খাবার স্টাইল করে, স্টাইল করে খায়। আবার অনেকে কি করে, আপনার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত খাবার খাওয়া বাহাতে হয়ে যায়। এই বাহাতে খাওয়ার ব্যাপারেও স্পষ্ট হাদিসের জায়গায় এটা বলে নেব, যে আল্লাহ রাসূল হাদিসে কি বললেন, যখন তোমরা খাবার খাবে বিসমিল্লাহ বলে শুরু করবে। যে খাবার খাবে বিসমিল্লাহ বলবে, যে কাজ করবে বিসমিল্লাহ বলবে। तमाम পৃথিবীর কাজের শুরু তুমি আল্লাহর নামে শুরু করো। সুবহানাল্লাহ। এটা কিন্তু অনেক সময় আমরা কেউ বলি না। খাবার খাওয়াটা তো দূরে থাক, অনেক কাজ করি। আপনি গাড়িতে চাপছেন, একটা দোয়া আছে, আপনি যে গাড়িতে চালিয়ে স্টার্ট করে পড়ে গেলেন এরকম নয়, আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। মসজিদে ঢুকলে দোয়া আছে, মসজিদ থেকে বের করলে দোয়া আছে, মসজিদ থেকে বের হলে কোন পাটা করতে হবে, মসজিদ ঢুকলে কোন পাটা আগে আপনার ঢোকাতে হবে, সব কিছু ইসলামী শরীয়তের শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে এবার হাদিসটা দেখে বেরাম, আল্লাহ রাসূল বললেন, তোমাদের সামনে যখন খাবার আসবে বিসমিল্লাহ বলে শুরু করো। এতে বরকত আছে, হাজারো বরকত আছে, ওই খাবারটাই বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি শুরু করতে তার নামে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ হায়াত দিয়েছেন, যে আল্লাহ মৃত্যু দিয়েছেন, যিনি সময়ের মধ্যে আপনার নিঃশ্বাস
বিশ্বাসটাকে কেড়ে নিতে পারে, তাহলে শুরু করবো আমরা কার নামে? সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে।